কোথায় রোমান? নিজের মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকায় রোমান। রোমানের এমনভাবে অন্যদিকে মুখ ফিরিয়ে নেওয়াতে রুহি মুখে ওড়না দিয়ে ফুঁপিয়ে ওঠে। রোমানের চোখের কোণেও পানি। রোমান শক্ত কণ্ঠে বলে ওঠে, তুই এখানে কেন এসেছিস রুহি? রুহি ওড়না দিয়ে মুখ মুছে রোমানের দিকে তাকায়। রোমান এখনো অন্যদিকে তাকানো। রুহি নিজেকে স্বাভাবিক করে বলে, আপনি কি অবস্থা করেছেন রোমান ভাই? আর রুমের এই অবস্থা কেন? রোমান রুহির দিকে তাকায়। চোখে দৃষ্টি করুন, কিন্তু কণ্ঠে রাগ আর তেজ। রোমান বলে, আমি যেই অবস্থায় আছি তা তোর দেখতে হবে না। বয়ফ্রেন্ড জুটিয়েছিস, এখানে কেন এসেছিস? রুহি রোমানের কথায় মাথা নিচু করে আসে। তার মানে এই জন্য মূলত রোমান এত দিন ঘরবন্দি হয়ে আসে। রুহি রোমানের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই রোমান বলে ওঠে, সন্ধ্যা হয়ে আসছে, তাড়াতাড়ি বাসায় চলে যা রুহি। আর আমি বেঁচে থাকি বা মরে যাই তা তোর অন্তত দেখতে আসতে হবে না। বাসায় যা। রুহি রোমানের কথায় মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যেতে নেয়। রোমান রুহির দিকে এক নজর তাকিয়ে অন্যদিকে ফিরে তাকায়। রুহি দরজা পর্যন্ত গিয়ে পা থেমে যায়। পেছন ফিরে তাকিয়ে দেখে রোমান অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। রুহি ওড়না দিয়ে নিজের মুখ চেপে ধরে নিজেকে কোনোভাবেই আটকাতে পারছে না। ভীষণ কষ্ট হচ্ছে। রুহি দৌড়ে গিয়ে রোমানকে পিছন থেকে জড়িয়ে ধরে। ডগরে কেঁদে উঠে। রোমান প্রথমে অবাক হয়, পরে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। রুহি কাঁদতে কাঁদতে বলে ওঠে, রুহি। রোমান ভাই, আপনি কেন এমন করছেন? আমি ওই দিন রাগের মাথায় কি বলতে কি বলে ফেলেছি আমি নিজেও জানি না। বিশ্বাস করুন, আমার কোনো বয়ফ্রেন্ড তো দূরের কথা, জাস্ট ফ্রেন্ডও নেই। রুহির কথায় রোমানের অশান্ত মন শান্ত হয়। রুহিকে নিজের দিকে ফিরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। রুহিও রোমানকে জড়িয়ে ধরে। রুহি আজ রোমানের ভালোবাসার কাছে হার মানতে হয়েছে। যে মানুষটা তাকে এত ভালোবাসে সেই মানুষ তাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য নেই তার। রোমান রুহিকে ছেড়ে দু গালে হাত দিয়ে পুরো মুখ জুড়ে চুমু খেতে থাকে। রোমানের চোখে পানি। যেমন মানুষ হাজার বছর সাধনা করে অপ্রকাশিত কিছু পেয়ে যায়, সেই খুশি রোমানের চোখে মুখে। সে তো এই দিনের জন্য অপেক্ষা ছিল। রুহি নিজ থেকে এসে তাকে ধরা দিবে। রোমান রুহির কপালে নিজের কপাল ঠেকিয়ে জোরে নিঃশ্বাস ফেলে। তারপর বলে, রোমান প্লিজ আমাকে কখনো ছেড়ে যাস না রুহি। বড্ড বেশি ভালোবাসি তোকে জান। কখনো আমার কাছ থেকে দূরে চলে যাস না। রুহি রোমানকে শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু মুখে কিছু বলে না। রোমানের মুখে হাসি। রুহিকে ছেড়ে বেডের ওপর বসিয়ে ধীরে পায়ে হেঁটে যায়। সামনে আলমারির দিকে কিছু একটা খুঁজে বের করে। রুহির সামনে এসে রুহির পায়ের নিচে হাঁটু গেড়ে বসে পড়ে। রোমানের হাতে একটা বক্স। রোমান রুহির পায়ে হাত দিতে নিলে রুহি পা অন্যদিকে সরিয়ে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, রুহি কি করছেন আপনি? পায়ে হাত দিচ্ছেন কেন? রোমান রুহির দিকে এক নজর তাকিয়ে বলে, রোমান চুপ করে এখানে বসো। রুহি চুপ করে বসে। সাথে রোমান বক্স খুলে এক জোড়া সোনার নুপুর বের করে। রুহি অবাক হয়ে তাকিয়ে আছে রোমানের দিকে। রোমান রুহির পা নিজের হাঁটুর উপরে তুলে নুপুর জোড়া দুই পায়ে পরিয়ে দিয়ে শব্দ করে ঝুমু খায়। রুহি বিচলিত হয়ে বলে ওঠে, রুহি কি করছেন আপনি? আর এত দামি নুপুর আমাকে দিয়েছেন কেন? রোমান রুহির পায়ের দিকে তাকিয়ে বলে ওঠে, রোমান এটা আমার ভালোবাসার প্রতীক। কখনো তুমি এই নুপুর নিজের পা থেকে খুলবে না, সবসময় নিজের পায়ে পড়ে থাকবে। রুহি রোমানের দিকে তাকিয়ে কথাগুলো শুনছে আর মুগ্ধ হচ্ছে। ঠিক কতটা ভালোবাসলে একটা মানুষ এমন পাগলামি করতে পারে। রুহি আনমনে হাসে
আসলে সে ভাগ্যবতী তা না হলে এইরকম একজন সুদর্শন পুরুষ তাকে কতটা ভালোবাসে। তার রূপ গুণ কিচ্ছু নেই, তারপর তাকে কতটা ভালোবাসে। আসলে সে ভাগ্যবতী। 2 দিন পর কারো শক্ত হাত থাপ পড়ে নিচে পড়ে যায় রোদ। শুভ্র রোদের চুলের মুঠি ধরে দাঁড় করিয়ে মুখের সামনে এনে রাগে গর্জে উঠে বলে, শুভ্র, কি বলেছিলাম আমার কথার বাইরে যাবি না? তারপর কেন গেলি তুই? 400 গ্রামের বাচ্চা, বল কেন আবদ্ধ হয়েছিস আমার? কথা বল শালি। শুভ্র পুনরায় আবার রেগে দাঁতে দাঁত পিষে বলে, তোকে ভালোবাসি কি না আজ সেটা প্র্যাকটিক্যালি দেখাবো, চল শালি। গল্প বাঁধনহারা প্রেম বোনাস পর্ব।